একেবারে ছোট্ট একটা নলেজ দিব। কথায় আছে না, মুরব্বীরা বলে না, ছোট মরিচে জাল বেশি। বাইনারি ট্রেডিংয়ে কোনো নলেজ লাগে না ভাই, বিশ্বাস করেন, কোনো নলেজই লাগে না বাইনারি ট্রেডিংয়ে, জাস্ট শুধু মাইন্ডসেট। বাইনারি ট্রেডিংয়ে যদি আপনি মাইন্ডসেট করতে পারেন, আপনার কোনো নলেজই লাগবে না। প্রতিদিন যদি একটা টার্গেট নিয়ে কাজ করেন, যে আমি আজকে একটা টার্গেট নিয়ে কাজ করব, যে আমার $200 ব্যালেন্স আছে, এই $200কে আমি 2 মাস টিকায় রাখবো, লস হইতে দেবো না। এই $200কে আমি প্রতিদিন $20 প্রফিট করব অথবা $20 লস করব। আমার কাজ হচ্ছে কি এতটুকু। আপনি যদি সঠিকভাবে একটা মানি ম্যানেজমেন্ট করে কাজ করেন, আপনি 100% এখানে সফল হবেন। দুনিয়ার এমন কেউ নাই আপনাকে ঠেকাবে, একমাত্র আল্লাহ ছাড়া। আপনি 100% সফল হবেন। ভাই কি করতে হবে আমাকে বলেন। আপনার ব্যালেন্স আছে $200 অথবা $100, এখানে যারা যারা আছেন সর্বনিম্ন যদি ডিপোজিট করেন $100 ডিপোজিট করবেন। $20, $30, $50, এটা আপনি ট্রেডিং শিখতে পারবেন, মানে নিজের ইমোশনকে কিভাবে কন্ট্রোল করবেন এটা শিখতে পারবেন। কিন্তু স্মার্ট একটা ব্যালেন্স মিনিমাম $100, স্মার্ট একটা ব্যালেন্স মিনিমাম $100। $100 যদি হয় তাহলে তারপরও কষ্ট হবে, তারপরও এখান থেকে প্রফিট করাটা অনেক কষ্ট হবে। কারণ ভাইয়া এখানে লাখ লাখ ডলার দিয়ে মানুষ ট্রেড করে, হাজার হাজার ডলার এখানে ইউজ করে। আপনার $200, $500 এখানে একেবারে ছোট ক্যাপিটাল, একেবারে স্মল ক্যাপিটাল। ঠিক আছে, এর জন্য আমি সবসময় বলি ভাই, যখনই এখানে আসবেন ভালো একটা ব্যালেন্স নিয়ে আসবেন, ভালো একটা ব্যালেন্স নিয়ে আসবেন। আর এখানে যারা যারা আছেন, আপনি আমার ক্লাস করতেছেন, লাইভ ক্লাস করতেছেন, যারা আমার থেকে গিভঅ্যাওয়ে নিতে চান একটা স্ক্রিনশট দেন, প্রমাণ সহকারে রাখবেন। ভাই আমি আপনার প্রতিটা লাইভ ক্লাস করি, প্রতিটা লাইভ ক্লাস করি, একটা স্ক্রিনশট রাখেন, দূরত একটা স্ক্রিনশট রাখেন। এখন ভাইয়া নলেজটা কেমন হবে, নলেজটা কেমন হবে, নলেজের সাথে সাথে আপনাকে টেকনিক দিয়ে দিব, নলেজ দিব এবং কি টেকনিক দিব। বাইনারি ট্রেডিংয়ে আপনি 100% সফল হবেন। আপ টেন মার্কেট হোক, ডাউন টেন মার্কেট হোক, রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, পুরো হ্যাক করা শিখিয়ে দিব। আজকে নলেজটা পুরো হ্যাক করা শিখিয়ে দিব ভাই, আজকে নলেজ। ভাবতেছেন অনেকগুলা অনেকগুলা ডলার লস করে ফেলছেন, অনেক ডলার লস করে ফেলছেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, আজকের ক্লাসটা করেন, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। 20 মিনিটের ক্লাস, রেকর্ড সিস্টেম অন করে দিছি, ক্লাসটা রেকর্ডও করতেছি, ইউটিউবে আপলোড করে দিব, যাতে করে বাইনারি ট্রেডিংয়ে এতদিন যারা লস করছে লসগুলো অন্তত রিকভার করতে পারে, লসগুলো অন্ততপক্ষে রিকভার করতে পারে। আর লস রিকভার করবেন, লস রিকভার কইরা যাতে প্রফিট কইরা আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার জন্য মাত্র 3000 টাকা কোর্স ফি দিতে হবে। 1 মাসে আপনাকে 10টা ক্লাস করানো হবে। আর এই 10টা ক্লাস করার পর বাইনারি ট্রেডিং শেখার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না। জাস্ট শুধু 3000 টাকা কোর্স ফি, 3000 টাকা এখানে দিতে পারবে না এমন কোনো মানুষ না, সবাই পারবে 3000 টাকা দিতে। জাস্ট 3000 টাকা কোর্স ফি দিয়ে প্রিমিয়াম গ্রুপে জয়েন হন, 10টা ক্লাস করেন, 10টা ক্লাস করার পর বাইনারি ট্রেডিং শেখার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না। আর আজকে এখন আমি আপনাকে যে নলেজটা শিখাবো, যেই নলেজটা এখন শিখাবো, এই নলেজটা ইউজ করে 3000 টাকা ইনকাম করবেন একদিনে। আমি এটা দলিলে লিখে দিতে পারবো, 3000 টাকা ইনকাম করতে পারবেন একদিনে। আপনাকে যদি $50 ব্যালেন্স থাকে, এই $50 দিয়ে 3000 টাকা একদিনে ইনকাম করতে পারেন ইজিভাবে ভাই, ইজিভাবে, কল্পনাও করতে পারবেন না। আচ্ছা আসেন, আজকের নলেজটা কেমন হবে, সবাই সবাই রেডি আছি তো আজকের নলেজটা নেওয়ার জন্য? সবাই রেডি আছি তো? মাইক্রোফোনটা অন করে দিছি এবং আমার এই মেসেজ অপশন অন করে দিছি, হ্যাঁ ভাই, মেসেজ রেডি পেয়ে আছি। যাবেন। আচ্ছা ঠিক আছে, সবাই একেবারে জি ভাই, রেডি মনোযোগ আছি দিয়া, ভাই। সবাই একেবারে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, একেবারে মনোযোগ দিয়া। ঠিক আছে, জি কেউ জি ভাই। ক্লাস থেকে বের হবেন না, ক্লাসটা শেষ হবে তারপর ক্লাস থেকে বের হবেন। আর ক্লাস আপনি যদি ক্লাস না করে ক্লাস থেকে বের হয়ে যান তাহলে আপনি ঠকবেন, এটা আপনি নিজে ঠকবেন, আমার কিছু বলার নেই এখন। আচ্ছা মাইক্রোফোনটা অফ করে দিলাম। কেউ এখন মেসেজ করবেন না, মেসেজ বক্সে কেউ গুতাগুতি করবেন না, তাদের তাদের আপনার ক্লাসের ক্ষতি হবে। আজকে এখন আমি আপনাকে যে নলেজটা দিব, নলেজটা নেওয়ার পর আপনার মনে হবে ভাই এটা তো একেবারে সিম্পল একটা নলেজ, এই নলেজে কাজ করতে পারবো। আমি প্রমাণ সহকারে আপনাকে দেখাই দিব ভাই। বাইনারি ট্রেডিং এ কোনো নলেজ লাগে না, যা শুধু টেকনিক। যারা বলবে ভাই ট্রেডিংটাকে একেবারে সহজ করে আপনাদেরকে শেখাবো, এখন একেবারে সহজ করে শেখাবো, অনেকে আছে ভাই ট্রেডিংটাকে একেবারে আউলায় ফেলছে। এটা শিখতে হবে, এটা শিখতে হবে ভাই। 200-250 উপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এরকম 200-250 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে ভাই। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম জানলে জীবনে কিচ্ছু করতে পারবেন না, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। কিন্তু আপনাকে
4-5টা ক্যান্ডেল সম্পর্কে ধারণা নিতে হবে। 4-5টা ক্যান্ডেল সম্পর্কে ধারণা নিতে হবে ভাই। ক্যান্ডেল কাকে বলে, ক্যান্ডেলটা কি? ওই যে মার্কেটের ভিতরে লাল সবুজ কিছু দেখেন না, মোমবাতির মতন, উপরে উইক থাকে নিচে উইক থাকে, অথবা উপরে শ্যাডো থাকে নিচে শ্যাডো থাকে, লাল সবুজ যেগুলো দেখেন না এগুলাকে আপনার ক্যান্ডেল বলা হয়। মোমবাতির মতন যেগুলো দেখেন এগুলাকে ক্যান্ডেল বলা হয়। এখন আপনাকে কিছু ক্যান্ডেলের নাম আছে, এই যে ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেলের এক একটা নাম আছে। ক্যান্ডেলগুলো দেখতেছেন না মার্কেটে যে দেখতেছেন লাল সবুজ লাল সবুজ, এইগুলা প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা করে নাম আছে। প্রতিটা ক্যান্ডেলের সাইজ এক এক রকম। কিছু ক্যান্ডেল আছে ছোট ক্যান্ডেল, কিছু ক্যান্ডেল আছে বড় ক্যান্ডেল, কিছু ক্যান্ডেল আছে উইক সারা ক্যান্ডেল, কিছু ক্যান্ডেল আছে বড় বড় উইক, বডি ছোট। প্রতিটা ক্যান্ডেলের নাম আছে। এখন উইক ক্যান্ডেলগুলোর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কিছু ক্যান্ডেলের নাম আছে, বুঝতে পারছেন? এখন সব ক্যান্ডেলের নাম জানা লাগবে না, জাস্ট একটা ক্যান্ডেলের নাম জানেন অথবা 2টা অথবা 3টা ক্যান্ডেলের নাম জানেন, এত ক্যান্ডেলের নাম জানা লাগবে। নাম জানি না কোনো কাজ নাই, কিন্তু আমাকে জানতে হবে কোন ক্যান্ডেলের কি কাজ, এটা আপনাকে জানতে হবে। এখন আসেন ভাইয়া, আমরা বাইনারি রিডিং এর জন্য আমি 1 বছর ধরে যেই নলেজটা ইউজ করে প্রফিট করতেছি ভাই, বিশ্বাস করেন ভাই, যেই কোনো একটা অথবা 2টা নলেজ নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আমার ট্রেডিং জার্নিটা চেঞ্জ হয়ে যাবে। লস হবে না তখন আর আপনি চাইলেও লস হবে না। নলেজের প্রতি ভরসা রাখতে হবে। এখন আসেন ভাইয়া, নলেজটা কেমন হবে? সবাই খাতা কলম নেন, খাতার ভিতরে নোট করেন। যতদিন পর্যন্ত বাইনারি রিডিং করবেন ততদিন পর্যন্ত আমার একটা নলেজ ইউজ করে আপনি ইনকাম করতে পারবেন ভাই। এই একটা নলেজ ইউজ করে ভাই লস হবে না। এখন যে নলেজটা শিখাবেন লস হবে না, 100% লস হবে, 100% লস হবে। কিন্তু আপনাকে দেখতে হবে প্রফিট বেশি হচ্ছে নাকি লস বেশি হচ্ছে। আপনি যদি 10টা ট্রেড নেন, 10টার ভিতরে যদি 10টা ট্রেড নিলেন আজকা, যদি প্রতিটা ট্রেড $2 করে নেন, 10টার ভিতরে যদি আপনার 8টা ট্রেড প্রফিট হয়, যদি আপনার 8টা ট্রেড প্রফিট হয়, তারপরও আপনি $2 করে যদি প্রফিট হয়, তারপর আপনার $16 প্রফিট থাকবে, সামথিং কিছু কম থাকবে। তারপর ধরেন না $15 প্রফিট থাকবে। একদিনে যদি আপনি $15 প্রফিট করেন তাহলে আর কিছু লাগে ভাই? এত প্রফিট করা লাগবে না। আপনি একদিনে যদি $10 প্রফিট করেন আর কিছু লাগে? আর কিছু লাগে না। এমন একটা দিন আসবে $10 প্রফিট করতে পারবেন না। এমন একটা দিন আসবে আপনি $100 ইনভেস্ট করে, নলেজটা নেওয়ার আগে গুরুত্বপূর্ণ 2-3টা কথা শুনেন। এমন একটা দিন আসবে আপনি $100 ইনভেস্ট করছেন, $100 ইনভেস্ট করে টানা 5 দিন $10 করে প্রফিট করছেন। তার মানে কি হয়েছে? আর 5 দিনে $150 ব্যালেন্স হয়েছে। $150 আপনার $150 হয়েছে 5 দিনে, $10 করে প্রফিট করছেন। এখন এমন একটা দিন আসবে যে দিন আপনি চাইলেও মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন না। মার্কেট আপনার থেকে জোর করে হইলেও লস করাবে, মার্কেট আপনাকে জোর করে হলেও লস করাবে ভাই। যেদিন লস হবে সেদিন কি করবেন? $10 লস করবেন নাকি আপনার ব্যালেন্স আছে $150, এই $150 লস করবেন? আপনি প্রতিদিন $10 করে প্রফিট করতেছেন। এখন যেদিন লস হবে সেদিন কি ভাই? প্রতিদিন তো লস হবে না, এমন একটা দিন আসবে যে আপনি প্রতিদিন প্রফিট করতে পারবেন না, এমন একটা দিন আসবে যে লস হবে। যদি লস হবে সেদিন কি আপনার $10 লস করবেন নাকি আপনার ব্যালেন্স আছে $150? আমি সবার সঠিক অ্যান্সারটা জানতে চাই। আপনি কি করবেন? মাইক্রোফোনটা অন করে দিলাম। যেদিন লস করবেন সেদিন কি করবেন? মাইক্রোফোন অন করে ভাই দিচ্ছি, বলেন। $10 লস করবো। আচ্ছা ঠিক আছে। এখন আপনি $10 লস করেন, এখানে এমন কেউ আছেন যে ভাইয়া লস করতে করতে পুরো ব্যালেন্স একদিনে লস করে ফেলছেন? আছেন? লজ্জার কোনো বিষয় নেই ভাই। আপনি যদি এই কথাটা বলেন তাহলে আপনার আন্ডারে, আপনার এই কথার কারণে সবাই একটা জিনিস শিখতে পারবে। এখানে এমন কেউ আছেন যে $100 অথবা $50 একদিনে লস করে ফেলছেন, যেটা লস করার কথা ছিল না? আচ্ছা ওয়ালাইকুম সালাম। আপনি একদিনে কত ডলার লস করছেন আমি শুনতে চাই। আর আপনার মাধ্যমে প্রতিটা স্টুডেন্ট সতর্ক হয়ে যাবে যে এই ভুলগুলো করা যাবে না। কি ভুলগুলো করছিলেন আর কেন সেদিন লসটা হয়েছে আমাকে বলেন। ভাই মোট $817 লস করছিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে হাবিবুর রহমান ভাই, আপনি একদিনে $817 লস করছেন, যেই লসটা করা কোনো উচিত ছিল না, এই লসটা করার কোনো দরকার ছিল না। কিন্তু ইমোশন কন্ট্রোল করতে পারেন নাই, নিজের লোভ কন্ট্রোল করতে পারেন না, এই কারণে লসটা হয়ে গেছে। এখন কি কি ভুল করছিলেন আমাকে বলেন, এবং সবাই শুনতেছে আপনার কথা, বলেন।
ভাই প্রথমত বলি যে মানুষ ভিআইপি গ্রুপে গিয়ে গিয়ে এই যে ইসে আপনার ওই যে লিংক দিয়ে অ্যাকাউন্ট করে ওই ওদের সিগন্যাল ফলো করে করে একেবারে সব শেষ করে ফেলাইছে ওই একদিনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি সবাইকে একটু সতর্ক করি। আচ্ছা মাইক্রোফোনটা অফ করে দিলাম। এই যে প্রথম যে আপনার সবগুলা ভুল আমি শুনবো, সবগুলা ভুল শুনবো। প্রথম যে ভুলটা হয়েছে যে আপনি 817 ডলার ইনভেস্ট করছেন, এইটা তো এক নাম্বার ভুল। প্রথম অবস্থায় যে বড় একটা অ্যামাউন্ট কখনোই এখানে ইনভেস্ট করা যাবে না। সর্বপ্রথম ভুল হয়েছে এটা বিগ একটা অ্যামাউন্ট ইউজ করে ফেলছেন, যেটা 1 লাখ টাকার উপরে বাংলাদেশি টাকা। আপনি কমপক্ষে 10,000 ডলার, 10,000 টাকা ইনভেস্ট করতে পারতেন, অথবা 100 ডলার ইনভেস্ট করতে পারতেন। এক নাম্বার ভুল ছিল, সবাই সতর্ক হন। এক নাম্বার ভুল ছিল সে প্রথম অবস্থায় 800 ডলার লস করে ফেলছে। তার এক নাম্বার ভুল ছিল বিগ একটা অ্যামাউন্ট ইউজ করা, এটা প্রথম ভুল, রাইট। দ্বিতীয় নাম্বার ভুল ছিল অন্য একটা মানুষের আন্ডারে ভিআইপি গ্রুপে কাজ করা। দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে গিয়ে ভিআইপি গ্রুপে কাজ করা। এখানে যারা যারা আছেন আজকের পরের থেকে তবা করেন যে আমি কোনোদিন অন্য মানুষের আন্ডারে কাজ করব না, অন্য মানুষের আন্ডারে কাজ করবো না, নিজের যোগ্যতায়। দরকার পড়লে ট্রেডিং করব না, ট্রেডিং ছেড়ে দিব, কিন্তু নিজের যোগ্যতায় কাজ করব। তাহলে আমরা দুইটা ভুল পাইলাম। এই বাইটা 800 ডলার লস করছে, এই বাইটা থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারছি কি, যে প্রথম অবস্থায় আমাকে বেশি অ্যামাউন্ট ইউজ করা যাবে না, আর দ্বিতীয় নাম্বার অন্য মানুষের আন্ডারে কাজ করা যাবে না, মানে ভিআইপি গ্রুপে কাজ করা যাবে না। এখন ভাইয়া মাইক্রোফোনটা অন করে দিছি, তৃতীয় নাম্বার ভুলটা কি ছিল আমাকে বলেন। তৃতীয় নম্বর হচ্ছিল ওই যে যেটা হয় আর কি যে আপনার ওদের যে এমটিজি ইউজ করে ওই এমটিজি ইউজ করতে গিয়ে ভাই দুইটা পরাপর দুইটা শট দুইটাই মিস করে ফেলাইছি। আরে মনে করেন 3 নম্বরটা এরকম লস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তার মনে হাবিবুর ভাই, করেন পরে আমি আপনার কথাটা বুঝতে পারছি, আমি আপনার কথাটা বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এমপ্লিজের একটা বিষয় আছে। আমরা আমরা এখানে তিনটা ভুল, যে প্রথম একটা ভুল বিগ একটা অ্যামাউন্ট ইউজ করছেন। তৃতীয় নাম্বার হচ্ছে মানুষের ভিআইপি গ্রুপে কাজ করছেন, ট্রেডিংটা না শিখে হুট করে আইসাই মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, টিকটকে ইউটিউবে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই লোভটা কন্ট্রোল না করে আমরা 800 ডলার এখানে ইনভেস্ট করে ফেলছি, ইনভেস্ট করে আমাদের অনেকগুলো টাকা লস হয়ে গেছে মানুষের আন্ডারে। এখন তৃতীয় নাম্বার যে ভুলটা এমটিজি ইউজ করতে বলে আমাদেরকে, এমটিজিটা কীভাবে ইউজ করতে বলে আমি একটু নোট করে দেখাই দিই, আমি একটু খাতা কলম নিয়ে দেখাই দিই, তাহলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমার ব্যালেন্স আছে 800 ডলার। ধরেন আমার ব্যালেন্স আছে হলো গিয়া 800 ডলার। এবার আমার ব্যালেন্স যখন 800 ডলার আছে, তখন আমি একটা গ্রুপের ভিতরে গেলাম। গ্রুপের ভিতরে যাওয়ার পর আমাকে বলতেছে প্রতিটা ট্রেড নিবা 10 ডলার করে, আমাকে বলতেছে প্রতিটা ট্রেড নিবা 10 ডলার। ঠিক আছে, আমি 10 ডলার একটা ট্রেড নিলাম। এই ভুলগুলো আপনাদের হবে। 10 ডলার ট্রেড নিলাম, তারপর আমাকে বলতেছে যদি লস হয় দ্বিতীয় নাম্বার ট্রেড নিবা ডাবল ডাবল অ্যামাউন্ট, দ্বিতীয় নাম্বার ট্রেড নিবা ডাবল অ্যামাউন্ট, যে ভুলটা আপনার সাথে হয়েছে। তৃতীয় নাম্বার ট্রেড নিবা 10 ডলার 20 ডলার 30 ডলার, তো তৃতীয় নাম্বার ট্রেডটা নিবা 50 ডলারের। এই দেখেন 50 ডলারের ট্রেড নিবা, আমাদেরকে মাইন্ড সেট করছে কি 50 ডলারের ট্রেড নিতে হয় তৃতীয় নাম্বার ট্রেডটা। আচ্ছা আসেন, তাহলে 10 ডলার 20 ডলার 30 ডলার 50 80 ডলার লস হয়ে গেছে গা, 80 ডলার লস হয়ে গেছে। এরপরে আমাদেরকে বলে তোমরা 100 ডলার একটা ট্রেড নাও। বড় বড় গ্রুপে মূলত আমাদেরকে এভাবেই করে। দেখেন আপনাকে কি করতেছে, লস করাইতে 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 ভালো একটা অ্যামাউন্ট লস করে ফেলছে, ভালো একটা অ্যামাউন্ট লস করায় ফেলছে। দেখেন এরকম হয়েছে। এখন আপনার যদি এরকম যদি না করে, আপনার কাছে আছে 800 ডলার, আপনার কাছে আছে 800 ডলার। এখন আপনি যদি প্রতিটা ট্রেড 2 ডলার করে নিতেন, এইটাকে একটা জুয়া না ভেবে যদি একটা বিজনেস হিসেবে নিতেন, যে আমি প্রতিটা ট্রেড নিব 2 ডলার, আমি হয় মানলাম অন্য মানুষের আন্ডারে কাজ করতেছি, 2 ডলার ট্রেড নিয়েছি। এরপরে এটা যদি লস হয়, এরপরে এটা নিচ্ছি 4 ডলার, এরপরে এটা নিচ্ছি 4 ডলার, আমার কিন্তু ব্যালেন্সের রিস্কটা কম হইতেছে। তারপর 2 ডলার আর 4 ডলার 6 ডলার লস হয়ে গেছে, 6 ডলার লস হয়ে গেছে। তার মানে কি আমি 6 ডলার লস করে ফেলছি, 6 ডলার লস করে ফেলছি। এরপরে আমার কি করতে হবে, আবার 1 ডলারে আসতে হবে, অথবা আবার 2 ডলারে আসতে হবে। আমি কিন্তু 6 ডলার লস করে ফেলছি, 6 ডলার লস করা রিকভার করার জন্য আমার কিন্তু 10 ডলার একটা ট্রেড নেওয়া যাইতো, কিন্তু আমি 10 ডলার ট্রেড না নিয়ে আমি আবার কি করছি 2 ডলার আইসা করছি। 2 ডলার আইসা যদি আপনি এই কাজটা করতেন তাহলে ব্যালেন্সটা জিরো হইতো না। আবার যদি এই কাজটা করতেন যে আপনার ব্যালেন্স আছে 800 ডলার আর প্রতিটা ট্রেড নিতেছেন 2 ডলার করে, লস হয়ে গেছে। এরপর এটা 4 ডলার, এরপর এটা 4 ডলার, তাহলে মানে কি 2 ডলার আর 4 ডলার 6 ডলার লস হয়ে গেছে। মার্কেট থেকে বের হয়ে যান, আপনার এখন আর কাজ করা ঠিক হবে না, এখন আর কাজ করা ঠিক হবে না। আপনি প্রথমে একটা ট্রেড নিয়েছেন 2 ডলার, দ্বিতীয়টা নিয়েছেন 4 ডলার, এখন আর কাজ করা ঠিক হবে না। এখন মার্কেট থেকে বের হয়ে যান। যদি প্রফিট হইতো, যদি 4 ডলারটা প্রফিট হয়ে গেত, তার মানে কি লস রিকভার করে এখন প্রফিটে আসেন। এরপর আবার আসতে হবে 2 ডলার,
আবার আসতে হবে $2। সবাই এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আমাদেরকে বেশি অ্যামাউন্ট ইউজ করা যাবে না, কম অ্যামাউন্ট ইউজ করতে হবে, কম অ্যামাউন্ট ইউজ করতে হবে। এখন আসি আমরা ওই ভাইটার কাছে যাব যে ভাই এরপরে ভুলটা কি ছিল, আমি যেভাবে বলছি এইটাই তো হয়েছে নাকি, এইগুলাই তো হয় ভিআইপি গ্রুপে না? হ্যাঁ ভাই এরকমই। তারপর একটা হচ্ছিল, বলছে যে সবাই এবার রিকভারি করবো, আমার এই যে আরেকটা, এই রিকভারি দেখেন ফান্ডে আরেক, এই যে সবাই শুনুন, করে নিয়ে। জানি ভাই আমি জানি, আমি ইন্ডিয়ান কিছু ভিআইপি গ্রুপে ছিলাম, পাকিস্তানি কিছু ভিআইপি গ্রুপে ছিলাম, আমি জানি আজ থেকে 2 বছর আগে আমার সাথে এগুলো হয়েছে, আমি জানি। এই কারণে আমি সবসময় বলি এই ভুলগুলো করা যাবে না। বলবে কি ভাই আপনি তো $180 লস করে ফেলছেন, $200 লস করে ফেলছেন, সর্বশেষ একটা ট্রেড, সবার যত লস হয়েছে লস রিকভার করার জন্য একটা ট্রেড নিছি। এই যে লস রিকভার করার জন্য ভালো একটা অ্যামাউন্ট ট্রেড নেন, ওইটাও লস হয়ে যায়। ঠিক আছে, এই কারণে ভাই আপনি যদি সিগন্যাল নিয়ে কাজ করেন, একমাত্র ভিআইপি গ্রুপ থেকে বের হয়ে যান। যতগুলো ভিআইপি গ্রুপ আছে আমার ভিআইপি গ্রুপে কাজ করা দরকার নাই। যারা একেবারে নতুন আছেন, নতুন অবস্থায় ডেমোতে প্র্যাকটিস করার জন্য নিতে পারেন, ডেমোতে প্র্যাকটিস করার জন্য নিতে পারেন, কিন্তু লাইভ অ্যাকাউন্টে ভিআইপি গ্রুপে দরকার নাই, খালি জাস্ট প্র্যাকটিস করার জন্য। আমি যে সিগন্যালগুলো দিচ্ছি কেন দিচ্ছি একটু জাস্ট করেন, যে আমি সিগন্যালগুলো কেন দিচ্ছি, আপে যে যাইতে বলছি কেন যাইতে বলছি একটু জাস্ট করেন। আমি ডাউনে যাইতে বলছি এর রিজনটা কি, কেন যাইতে বলছি একটু বের করেন যে কেন যেতে বলছি। ভাই বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত সিগন্যাল নেবেন সিগন্যাল আপনাকে ধ্বংস করে দিবে। আপনি নতুন এই যে এখন $800 লস করে ফেলছেন, এখন আপনার করণীয় হচ্ছে গিয়া ট্রেডিংটা ভালোভাবে শিখার পর এখানে ইনভেস্ট করা, ভালোভাবে শিখবেন তারপর এখানে ইনভেস্ট করবেন। জি ভাই। আচ্ছা, এখানে আর কেউ আছেন যে লস করছেন ভালো একটা অ্যামাউন্ট? আর কেউ আছেন যে ভালো একটা অ্যামাউন্ট লস করে ফেলছেন? আমি আছি। কত ভাই ডলার ভাই? আমি $60 মতো লস করছি একদিনে। $60 মতন লস করছেন একদিনে? $160। $160, আপনার ব্যালেন্স ছিল $160, একদিনে লস করে ফেলছেন? না না, মানে ব্যালেন্স $170 মতন ছিল, বুঝছেন আচ্ছা, না? আমি প্রথম আমি এই আমি জিনিসটা ক্লিয়ার, $50 আমি ডিপোজিট করছি আমি একটু ভাই। ক্লিয়ার হইতে আমি চাই, আপনি বলি ডিপোজিট করছিলেন কত ডলার? $50। আচ্ছা, $50 ডিপোজিট করে, মানে আমি প্রথম 1 মাস ব্যালেন্স টিকে রেখেছিলাম। আচ্ছা, 1 মাস 126টা ট্রেড করছি, ওর মধ্যে আমার 49% আয় করেছি আমি পাইছি। আচ্ছা, আর 1 মাসের মধ্যে আমি প্রফিট করেছি মাত্র $1.5, বুঝছেন না? আমার আচ্ছা, প্রফিট হয়েছে $1.5, তারপর আমি অনেক খুশি হয়েছিলাম, আচ্ছা, ব্যালেন্স টিকে রাখতে পারছি। আচ্ছা, এরপর ঠিক আছে, টানা 17 দিন একটা না প্রফিট করে গেছি। লাস্ট দিন আমার মানে প্রথম ট্রেড নিয়েছি $10, এরপরে ডাবল ট্রিপ পরে গেছে, পরার পরে $20 অ্যামাউন্ট করে $40 পরে গেছে ট্রেড। আচ্ছা, যার ঠিক কারণে আছে। আমার মা পুরা সাইকোলজি জিরো হয়ে গেছে। জিরো হয়ে যাওয়ার কারণে আমি ওই দিন আচ্ছা, পুরো আপনি যে বিশ $160 লস ডলারে করলাম। $20 একটা ট্রেড নিয়েছিলেন, এটা কি আপনি ইচ্ছাগতভাবে নিয়েছিলেন নাকি ব্যালেন্সটা চেক করে নাই? মানে হ্যাঁ, আমি ইচ্ছাকৃত ভাবে ট্রেড নিছি। প্রথমে আমি $10 ট্রেড নিছি, এটা লস হয়েছে। তো আচ্ছা, আমি তো পরে $20 ট্রেড মানে ওইরকম ভাবে ট্রেড করি, এমটিসি। বুঝছেন না? পরে $20 ট্রেড করতে যা ট্রেড নিয়েছি কিছু পরে না, পরে আবার ক্লিক করছি। এখন দেখি যে দুইটা পরে বসে রয়েছে, দুইটা পরে বসার কারণে মানে আচ্ছা, $40 আমি অ্যামাউন্ট আমি একটা জিনিস বুঝে পড়ে গেছি, গেছে। আমি একটু একটা মিনিট সবার সাথে কথা বলি। এই দেখেন, একটা ভুল কি হয়, যখন আপনার ভুলটা কি ছিল, প্রথম ভুল ছিল আপনার $50কে $170 পর্যন্ত করছেন, মানি ম্যানেজমেন্ট করতে 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 আগাইছেন, এত পরিশ্রম করে 1 মাস ব্যালেন্সটা টিকায় রাখতে পারছেন, এটা ধন্যবাদ আপনাকে। 1 মাস ব্যালেন্সটাকে হাই লেভেলে নিয়ে গেছেন। এখন আমার উচিত ছিল, আমাদের মানি ম্যানেজমেন্টের একটা ভাষা আছে, আপনার মূল ব্যালেন্স, পুরা যে ব্যালেন্স আছে মূল ব্যালেন্সের 1 অথবা 2% আপনি ইনভেস্ট করতে পারবেন, 1 অথবা 2% আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনি যখন $100 $10 একটা ট্রেড নিছেন, $10 যখন ট্রেড নিছেন, $1,000 $1,000 যখন ব্যালেন্স থাকবে, তখন যদি আপনি 1% ইউজ করেন, তখন প্রতিটা ট্রেড হবে $10 করে। ঠিক আছে, প্রতিটা ট্রেড হবে $10 করে। এখন আপনার ব্যালেন্স আছে হইলে গিয়ে $170। ঠিক আছে, এখন আপনার যদি ট্রেড নিতে হয় সর্বোচ্চ $2 করে ট্রেড নিতে পারতেন, $2 করে ট্রেড নিতে পারতেন আপনি, তাইলে আপনার ব্যালেন্সটা রিক্স হয়ে গেছে, রিক্সের কারণে আপনার ব্যালেন্সটা জিরো হয়েছে। এরপর আরেকটা ভুল হয়েছে কি, যে আপনি একটা ট্রেড নিছেন, একটা ট্রেড নেওয়ার পর সেটা পরে নাই, এমন হয়। এমন কি সমস্যাগুলো হয় আমি আপনাকে বলি। মার্কেটে আপনারা যারা নতুন আছেন এই সমস্যাটা ফেস করবেন, যে একটা ট্রেড যখন নেবেন, নেওয়ার পর
আপনার প্রফিট হবে কিন্তু আপনার মূল ব্যালেন্সে যোগ হবে না। প্রফিট হবে কিন্তু মূল ব্যালেন্সে যোগ হবে না। এরপরে আপনার ভিতরে ডাউট লাগবে কি আমি প্রফিট করছি কিন্তু ব্যালেন্সে যোগ হয় নাই। এরপরে আরেকটা ট্রেড নেবেন, মূল ব্যালেন্সে যোগ হয় নাই, প্রফিট করছেন মূল ব্যালেন্সে যোগ হয় নাই, ভাবতেছেন নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা না, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হয় অনেক সময়, নেটওয়ার্কের সমস্যার কারণে প্রফিট করছেন কিন্তু মূল ব্যালেন্সে যোগ হয় নাই, কিন্তু আপনার ডলার কিন্তু কেটে নিছে, ডলার কেটে নিছে। ধরেন আপনার ব্যালেন্স আছে $50, $50কে $2 একটা ট্রেড নিছেন, $2 কাইটা নিছে, কিন্তু আপনি প্রফিট করছেন, মূল ব্যালেন্স অ্যাড হওয়ার কথা ছিল, অ্যাড হয় নাই। এরপরে আরেকটা ট্রেড নিছেন, মূল ব্যালেন্স অ্যাড হওয়ার কথা ছিল কিন্তু অ্যাড হয় নাই। ওই রকম টাইম হইলে মার্কেট থেকে বের হয়ে যান, ওই রকম যখন অবস্থা হবে মার্কেট থেকে বের হয়ে যাবেন। আরেকটা ভুল হয়েছে, যখন আপনার ভুলটা কি হয়েছে যে আপনার ব্যালেন্স আছে $170, আপনার উচিত ছিল রিস্ক ম্যানেজমেন্ট না করাটা। রিস্ক ম্যানেজমেন্ট কি, আপনার ব্যালেন্স যখন $200 আছে, ধরেন এক্সাম্পল $200 আছে, $200 1%, $200 1% হচ্ছে $2। আপনি মূল ব্যালেন্সের 1 অথবা 2% এখানে ইউজ করতে পারবেন, সর্বোচ্চ $4 ইউজ করতে পারতেন প্রতিটা ট্রেডে। আপনি কি করেছেন, $10 করে ট্রেড নিয়েছেন, এটা আপনার ভুল হয়েছে, এই ভুলটা করা যাবে না। আপনার কম অ্যামাউন্ট ইউজ করতে হবে, কম অ্যামাউন্ট ইউজ করতে হবে। আর আপনি এক মাসে, এক মাসে আপনার প্রায় $100 বেশি ইনকাম করছেন, এক মাসে $100 বেশি ইনকাম করছেন, যেটা হিউজ একটা অ্যামাউন্ট ইউজ করছেন, আলহামদুলিল্লাহ করতে পারছেন, এটা ভালো। কিন্তু এক মাসের ইনকাম একদিনে মার্কেটকে দিয়ে দিচ্ছেন, এটা উচিত হয় নাই। আপনাকে প্রতিদিন একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমি আজকে $5 ইনকাম করব, আজকে আমি $5 ইনকাম করব। $5 যখন ইনকাম হবে তখন মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। 1000% শিওর শট, তখন মার্কেট কাজ করা যাবে না। আবার $5 লস টার্গেট রাখতে হবে যে আমি আজকে আমার ব্যালেন্স আছে $100, আমি $100 দিয়ে $5 হয় প্রফিট করব অথবা $5 লস করব, যে কোনো একটা তো হবে। মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। মার্কেট হচ্ছে একটা কুয়া, মার্কেট হচ্ছে একটা কুয়া, এখানে যত লোভ করবেন মার্কেট আপনাকে খেয়ে ফেলবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাই, বুঝাইতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসাদ ভাই, আজাদ ভাই, আজাদ ভাই কি বুঝে গেছেন যে আপনার ভুলটা কি হয়েছে? যে ভাই আমার ভুল, হ্যাঁ এটা হয়েছে, কিন্তু আমি ওই ভাই আমার স্টপ লস আর টেক প্রফিট এক ট্রেডে থাকতো সব সময়, কিন্তু আমি এই যে এই ইমোশনাল যে এই কারণে জিনিসটা, এই আমি যে এই ওই দিন জিনিসটা, সমস্যা আচ্ছা করি। এই যে একটা এই জিনিসটা, এই জিনিসটা আমি টানা এক মাস পরীক্ষা করছি। আমার একটা ছোট একটা ব্যালেন্স ছিল, আপনার $100 একটা অ্যাকাউন্ট ছিল, $100 অ্যাকাউন্ট যেটা ছিল, ওই অ্যাকাউন্টে আমি প্রতিদিন একটা ট্রেড নিতাম $5 করে। আরও 2 বছর আগে পরীক্ষা করছিলাম, আমার $100 অ্যাকাউন্ট, আমি প্রতিদিন $5 করে একটা ট্রেড নেব রিয়েল মার্কেটে। আবার কি করতাম, আপনার ওটিসি মার্কেটে কাজ করতাম না, রিয়েল মার্কেটে, হোক লস হোক প্রফিট। আমি $1 করে যখন ট্রেড নিতাম তখন আমার লস হয়ে গেত, $1 $2, $1 $2, মনে করেন $1 ট্রেড নিয়েছি, লস হয়েছে, আবারটা প্রফিট হয়েছে, লস প্রফিট, এরকম করতে করতে অনেক আমার ব্যালেন্স লস হয়ে গেত। তারপর আমি টার্গেট নিয়েছিলাম যে আমি $100 ডিপোজিট করব, প্রতিটা ট্রেড নিব $5, আমি প্রতিদিন একটা ট্রেডই নিব, হোক লস হোক প্রফিট। এরপরের দিন কোনো এমটিজি নিব না, প্রতিদিন একটা 30 দিন 30টা ট্রেড নিব। আমার টার্গেট ছিল এটা, আমার প্রফিটের দরকার নাই, আমি টার্গেট নিয়েছিলাম এটা। পরে আমার এরকম করতে করতে এক মাস পর ধরেন আমার $80 হয়ে গেছিল, এক মাস পর $80 হয়েছে, $100 থেকে $20 লসে আসছিলাম, এরকম করতে করতে প্রথম অবস্থায়। এরপরে টার্গেট নিয়েছি যে আমার এখানে কিছু অ্যাড করতে হবে। এটা পরে আমি কি অ্যাড করলাম, আমার কাছে $100 ডিপোজিট করে আমি প্রতিদিন $5 করে একটা করে ট্রেড নেই, ঠিক আছে। যেদিন লস হয় এর পরের দিন আমি এমটিজি নেই, এরপরের দিন ডাবল অ্যামাউন্টের ট্রেড নেই। যেন $5 লস করছি এরপরের দিন $10 একটা ট্রেড নেই, বুঝতে পারছেন। এরপরের দিন যদি লস হয়ে যায় মার্কেট থেকে বের হয়ে যাই, তাহলে আমার 2 দিনে $15 লস হয়ে গেছে। এরপরের দিন মার্কেটে যদি আসি আমি আবার $5 আইসা পড়ি, এরপরের দিন যদি আবার আসি আবার $5 আইসা পড়ি, এরকম করতে করতে আমার ব্যালেন্স দ্বিতীয় মাসে আমার ব্যালেন্স প্রায় $250 মতন হয়ে গেছে। আপনারা কি করবেন যে প্রতিদিন একটা ট্রেড নিতে পারেন, এটা ভালো একটা গুণ, তাহলে আপনার রিস্কও কম হবে, আর আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন। এরপরের দিন এমটিজি নেবেন, যদি এমটিজি লস হয়ে যায় এরপরের দিন আবার আগের ব্যালেন্সে আসতে হবে, এরপরের দিন আবার 3 স্টেপ এমটিজি নেওয়া যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা এখন আসেন ভাইয়া, আমি সব কিছু বুঝে গেছি, সব কিছু ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। আমি আপনি যেই কথাগুলো বলছেন আপনার কথাগুলো মেনে চলবো।
আমি আপনার কথাগুলো মেনে চলো, প্রতিদিন একটা টার্গেট নিয়ে কাজ করব। ওটিসি মার্কেটে কাজ করব না, রিয়েল মার্কেটে কাজ করব। কারো সিগন্যাল নিব না, সিগন্যাল নিব প্র্যাকটিস করার জন্য। কোনো গ্রুপে থাকবো না, ভিআইপি গ্রুপে থাকবো না, নিজে নিজে কাজ করব। প্রতি সপ্তাহে কমপক্ষে $20 অথবা $30 ডিপোজিট করেন। যদি $1 না থাকে $10 হলে ডিপোজিট করেন প্র্যাকটিস করার জন্য। জাস্ট প্র্যাকটিস করার জন্য $10-20 ডিপোজিট করেন, ঠিক আছে? কিন্তু নতুন অবস্থায় টাকা ছাড়া ট্রেডিং করতে পারবেন না ভাই। 100% এখানে ইনভেস্ট করতে হবে। বড় অ্যামাউন্ট ইউজ করা যাবে না, $200 $500 আইসাই ইনভেস্ট করা যাবে না। প্রথম অবস্থায় ছোট ছোট অ্যামাউন্ট ইউজ করতে হবে, ছোট ছোট অ্যামাউন্ট ইউজ করতে হবে। আর কারো সিগন্যালের প্রতি নির্ভরশীল থাকা যাবে না যে ভাই মনে হয় ওই গ্রুপে আমাকে প্রফিট করাবে, ওই গ্রুপে প্রতিদিন প্রফিট করাইতেছে। সিগন্যাল এমন একটা জিনিস ভাই, বিশ্বাস করেন, আপনি যদি লসও করেন সেই গ্রুপে বলে প্রফিট হয়েছে। আপনি লস করছেন একই মার্কেটে, সেও লস করছে, তারপরে বলে প্রফিট হয়েছে। বুঝতে পারছেন? সিগন্যাল নেওয়া যাবে না। নলেজ নিয়ে কাজ করেন, নলেজ আপনার সাথে বেমানি করবে না, নলেজ বেমানি করবে না। বুঝতে পারছেন? আর অনেক সময় আপনারা আমাকে প্রশ্ন করেন ভাই আপনি আজকে যে নলেজটা দিচ্ছেন এই নলেজটা কি চেঞ্জ হয়ে যাবে? অনেক সময় মার্কেট আপডেট হওয়ার পর নলেজ চেঞ্জ হয়ে যায়। রিয়েল নলেজ কখনো চেঞ্জ হয় না, রিয়েল নলেজ কখনো চেঞ্জ হয় না। বুঝতে পারছেন? আর এইগুলা কারা বলে যে বড় বড় গ্রুপে যখন লস করায়, লস করানোর পর বলে ভাই আমি যে নলেজ নিয়ে কাজ করতেছি মার্কেটের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে এখন লস করাইতেছে। এইগুলা বিশ্বাস করবেন না, রিয়েল নলেজ কখনো চেঞ্জ হয় না। আর ভাই বাইনারি ট্রেডিংয়ে যখন একটা অথবা দুইটা নলেজ নিয়ে কাজ করবেন তখন ভালো কিছু করতে পারেন। এখন আসেন ভাইয়া 5 মিনিট নলেজ শেখাবো, সবাই নোট করবেন। একেবারে সিম্পল একটা নলেজ, দুনিয়ার সবথেকে সহজ সরল সিম্পল ভাষায়। কঠিন বিষয়টা অনেক কঠিন, তারপর আমি সহজ ভাষায় বুঝাইয়া দিব। আপনি $5 $10 প্রফিট করতে পারবেন প্রতিদিন এখন যে নলেজটা দিব, ঠিক আছে? লস হইলে লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন, কিন্তু 30 দিনের ভিতরে কমপক্ষে 20 থেকে 22 দিনের প্রফিট করতে পারবেন। 30 দিনের ভিতরে আপনি যদি যদি শুধুমাত্র রিয়েল মার্কেটে কাজ করেন 22 দিনের ভিতরে 15 দিন প্রফিট করতে পারবেন চোখটা বন্ধ করে। এখন যে নলেজটা দিব ভাই, নলেজটা কেমন হবে কিচ্ছু দেখতে হবে না, মার্কেটের জাস্ট শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখবেন। সাপোর্ট আর রেজিস্ট্যান্সে কোনো ঝামেলা নাই। একটা আপ টেন মার্কেট দেখেন, একটা আপ টেন মার্কেট, একটা আপ টেন মার্কেট, একটা আপ টেন মার্কেট, আপ টেন মার্কেটের ভিতরে একটা অপোজিট কালার একটা ক্যান্ডেল আসলো। আপ টেন মার্কেটের ভিতরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো ভাই। 1 মাস আগে শিখাইছি আপনাকে, এটা 15 দিন আগেও শিখাইছি। আমার অনেক খুব পছন্দের একটা নলেজ, খুব পছন্দের একটা নলেজ। বা এই নলেজটা ইউজ করে আপনি আজকে 10টা ট্রেড নেন, আজকে না, রিয়েল মার্কেটে ওটিসি মার্কেটে কাজ করবে, ওটিসি মার্কেটে ট্রেড করতে পারেন, কিন্তু ওটিসি থেকে রিয়েল মার্কেটে বেশি কাজ করবে। উপরে যদি উইক থাকে কোনো সমস্যা নেই, উপরে যদি উইক থাকে কোনো প্রকারে কোনো সমস্যা নাই। একটা আপ ট্রেন্ড মার্কেটে অপোজিট কালার একটা সিঙ্গেল ক্যান্ডেল আসলো, অপোজিট কালারের একটা সিঙ্গেল ক্যান্ডেল আসলো, ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেলের মতো, ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেলের মতো। এর পরের ট্রেডটা আমি চোখটা বন্ধ করে আপের জন্য চলে যাব, চোখটা বন্ধ করে আপের জন্য চলে যাব। আমাকে ওয়েট করতে হবে কখন একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে, কখন একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে। নিচের দিকে উইক বেশি থাকতে হবে, নিচের উইক মানে আপের প্রেশার, নিচের উইক মানে বায়ার্সের প্রেশার, উপরের উইক মানে সেলার্সের প্রেশার। ঠিক আছে? ক্যান্ডেলের মোমেন্টাম একদিন শিখিয়ে দিব আপনাদেরকে। আমাকে কি করতে হবে ভাই, আমি ট্রেডিং পারি না, আমি ট্রেডিংয়ে টিও জানি না, কোনোদিন ট্রেডও নেই। জীবনের প্রথমে একটা ট্রেড নিতেছেন, নতুন একটা অ্যাকাউন্ট, জীবনের প্রথম আপনি ট্রেড নিতেছেন একটা আপ টেন মার্কেটের ভিতরে অপোজিট কালার একটা ক্যান্ডেল, আর কিচ্ছু লাগবে না। একটা আপ টেন মার্কেটের ভিতরে অপোজিট কালার একটা ক্যান্ডেল, এরপরে ক্যান্ডেলটা আমি আপের জন্য চলে যাব, এরপরে ক্যান্ডেলটা আমি আপের জন্য চলে যাব ভাই। এখন আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করেন। 10টার ভিতরে চোখটা বন্ধ করে 8টা ট্রেড প্রফিট হবে। এক্সাম্পল আমি আরেকটা এক্সাম্পল দিই। একটা ডাউন টেন মার্কেট, এখন অ্যান্সার আপনারা দিবেন। একটা ডাউন টেন মার্কেট, একটা ডাউন টেন মার্কেটের ভিতরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, অপোজিট কালার একটা ক্যান্ডেল আসলো, একটা ডাউন টেন মার্কেটের ভিতরে একটা বায়াস ক্যান্ডেল আসলো। ক্যান্ডেলের নাম আছে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল। নিচে একটু উইক থাকতে পারে, কোনো সমস্যা নাই, আবার নিচে একটু উইক থাকতে পারে, কিন্তু উপরে উইক বেশি থাকবে। উপরে উইক মানে ডাউনের প্রেশার, উপরে যত উইক বেশি হবে তত আপনার জন্য ভালো। এরপরে ক্যান্ডেলটা কি হবে, ডাউন নাকি আপ? ডাউন ভাই। আচ্ছা ডাউন হবে ভাই। ভাই আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই।
যা শুধু এতটুকু কাজ, আর কোনো কাজ নাই, একেবারে সিম্পল ভাই। এখন ট্রেডিংটাকে যত সহজ করে নেবেন তত আপনার জন্য ভালো। ট্রেডিংটাকে যত সহজ করে নেবেন তত আপনার জন্য ভালো। মাইক্রোফোনটা অফ করে দিলাম, আপনাদের এখান থেকে নয়েজ আসতেছে। ট্রেডিংটাকে যত সহজ করে নেবেন তত আপনার জন্য ভালো, আর ট্রেডিংটাকে যত কঠিন মনে করবেন তত আপনার জন্য কঠিন। ট্রেডিংটাকে সহজ করে নিতে হবে আমাদেরকে, ট্রেডিংটাকে কঠিন ভাবা যাবে না। আমাদেরকে কি করতে হবে, একটা আপ টেন মার্কেটের ভিতরে অপোজিট কালারের ক্যান্ডেল দেখলাম, এরপরে আমি আপের জন্য চলে যাব। একটা ডাউন টেন মার্কেটের ভিতরে অপোজিট কালার একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখলাম, এরপরেরটা আমি চোখটা বন্ধ করে ডাউনের দিকে চলে যাব। আপনি এই নলেজে আজকের পরে থেকে প্র্যাকটিস করা শুরু করেন। চোখটা বন্ধ করে 10টার ভিতরে 8টা ট্রেড প্রফিট হবে, চোখটা বন্ধ করে 10টার ভিতরে 8টা ট্রেড প্রফিট হবে। প্রমাণ ভাই, 100% প্রমাণ সহকারে কথা বলতেছি। আমি নিজে প্র্যাকটিস করছি ভাই, আমি নিজে এই নলেজ দিয়ে ভালো কিছু করতে পারছি, আপনিও পারবেন, আমার বিশ্বাস আপনিও পারবেন। আপনি যখন অনেকগুলো নলেজ একত্র করে ট্রেড নিতেছেন তখনই আপনি ধরা খাইতেছেন। ভাই একটা ট্রেড নিছেন, লস হয়ে গেছে, নলেজের প্রতি ভরসা রাখতে হবে যে লস হয়েছে সমস্যা নেই, এরপরে ট্রেডে আমি ইয়ে করে দেব। আচ্ছা, আমি আমি একটা ট্রেড ডাউনের জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে মার্কেট আপে চলে গেছে। দেখেন এখানে ডাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে মার্কেট আপে চলে গেছে। ডাউনে যাওয়ার কথা ছিল কিন্তু মার্কেট এখান থেকে আপে চলে গেছে। এরপরেরটা কি আপনি আবার ডাউনের জন্য এমটিজি নেবেন? না, এমটিজি এখানে নেওয়া যাবে না। এমটিজি কোথায় নেবেন? আবার একটা ডাউন টেন মার্কেটের ভিতরে অপোজিট কালার একটা ক্যান্ডেল দেখবেন, আবার যখন একটা ডাউন টেন মার্কেটের ভিতরে অপোজিট কালার ক্যান্ডেল দেখবেন তখন আমি এমটিজি নিব। ইজ এ ক্লিয়ার অ্যান্ড নট? সবাই কি ক্লিয়ার হইছেন? সবাই কি ক্লিয়ার হইছেন বলেন? এমটিজিটা কখন নেবেন বুঝতে পারছেন? এমটিজি কখন নিতে হবে? আমি মার্কেটে ওয়েট, হ্যাঁ আমি মার্কেটে ওয়েট করব। আমি মার্কেটে ওয়েট করার পর যখন অপোজিট কালার আরেকটা ক্যান্ডেল দেখবো তখনই আমি ট্রেড নিব। ভুল করেন কি জানেন? সিগন্যাল নিতে নিতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে সিগন্যালে আমরা বলি যে সেম ডিরেকশনে আবার যান, এমডিজি ছাড়া কোনো কিছু করা যায় না, এটা আমি মানলাম। কিন্তু আপনার কাছে নলেজ আছে, নলেজ থাকা অবস্থায় আপনি নিজে নিজে ট্রেড করতেছেন, মার্কেটে 10টা মিনিট ওয়েট করে একটা ট্রেড নিছেন, এইটা লস হয়ে গেছে, আবার আরও 20 মিনিট ওয়েট করেন, আরও 5 মিনিট ওয়েট করেন, আরও আধা ঘন্টা ওয়েট করেন, এরকম একটা সেট আপ আসবে, তখন আপনি এমটিজি ইউজ করেন, তখন আপনি এমটিজি ইউজ করেন। লাইফে ভালো কিছু করতে পারবেন, লাইফে ভালো কিছু করতে পারবেন। কথাগুলো মেনে চলেন। আমি অনেক হার্ড কথা বলি, আমার কথাগুলো তিতা হইলো ভাই, আপনি একটা সময় লস করার পর বুঝতে পারবেন যে ভাই আপনি যে কথাগুলো বলতেন ওই কথাগুলো যদি মেনে চলতাম আজকে ভালো কিছু করতে পারতাম। আপনি এই একটা নলেজ ইউজ করে আপনি $50 ব্যালেন্সকে এক মাসে যদি একটা টার্গেট নিয়ে কাজ করতে পারেন, ভাই আমি আপনাকে 20% দিছি, আর 80% আপনার নিজের কাছে, 80% নিজের কাছে ভাই, বিশ্বাস করেন। মাত্র 20% আমি আপনাকে দিছি, আর নিজের 80% নিজের কাছে, নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে 80%, আর কিচ্ছু না। টার্গেট নিয়ে কাজ করেন যে $50 আছে, আমি প্রতিদিন $5 প্রফিট করব। এই একটা নলেজ ইউজ করে হয় 5টা ট্রেড নিতে হবে, নাহলে 10টা ট্রেড নিতে হবে, আর না হলে একটা ট্রেড নিতে হবে। যে কোনো একটা তো করবেন, হয় একটা ট্রেড নেন আর নাহলে 4টা 5টা ট্রেড নেন। যখনই টার্গেট ফিল হবে মার্কেট থেকে বের হয়ে যাবেন। সবাই কি আজকের ক্লাসটা 100% ক্লিয়ার হয়েছেন? সবাই আমাকে বলেন 100% ক্লিয়ার হয়েছেন? কারো কোনো সন্দেহ, কারো কোনো সন্দেহ আছে, ডাউট আছে যে ভাই নলেজ কাজ করবে না? না ভাইয়া, কাজ করবে। ভাই আমি তো আপনাকে জাস্ট রাস্তা দেখাইছি ভাই। কষ্ট হয় কথা বলতে, চিল্লায় চিল্লায় কথা বলতে অনেক কষ্ট হয় ভাই, তারপরও আপনাদেরকে আমি শিখাইতেছি। কেন? কারণ যদি না শেখাই তাহলে তো সিগন্যাল নেবেন শুধু, বড় বড় গ্রুপে যাবেন। আমার মনে হয় না অন্য অন্য গ্রুপে এত সহজ করে ট্রেডিংটাকে এত সহজ করে আপনাকে শিখাইতেছে। ভাই আপনাকে কি শেখাবে জানেন? ক্যান্ডেলের নাম শেখাবে, আর এই ক্যান্ডেলের এই কাজ, কিন্তু মার্কেটে যাইয়া আগামাথা কোনো কিছু পাবেন না। মার্কেটে যাবেন, ওই যা শিখাইছে ওইটা মার্কেটের ভিতরে পাবেন না। আর আমি কি করছি, একেবারে সহজ করে দিছি ট্রেডিংটাকে, একেবারে সহজ করে দিছি। আমি আপনাকে শিখাইতে পারতাম, আজকের ক্লাসে আমি আপনাকে ক্যান্ডেলের নাম শিখাইতে পারতাম। ক্যান্ডেলের নাম শেখানোর পর আমি বলতে পারতাম এরকম একটা ক্যান্ডেল দেখলে এরকম আসে, কিন্তু আপনি 3 দিন মার্কেটে বসে থাকবেন, একটা ট্রেড মিলাইতে পারবেন না। 3 দিন মার্কেটে বসে থাকবেন, একটা ট্রেড পাবেন না। আর আমি কি করছি, পুরো বিষয়টাকে সহজ করে দিছি যাতে করে আপনি ইনকাম করতে পারেন। এটা কি আপনাদের জন্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন?
ভালো হয়েছে ভাই। ভালো করে এই যে বিষয়গুলো একেবারে সহজ করে দিতেছি, একেবারে পানির মতন ক্লিয়ার করে দিতেছি। একটা সময় ভাই বুঝবেন যে ভাই আমি আপনাদের জন্য কতটুকু করছি, একটা সময় বুঝতে পারবেন যে এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে, নিজের যোগ্যতায় কিছু করেন, এখনো সময় আছে, এখনো হাল ছেড়ে দিয়েন না। এখনো কি $800 লস করছেন হাবিবুর রহমান ভাই, এটা একটা পুরুষ মানুষের জন্য কোনো টাকা না। হইতে পারে অনেক পরিশ্রমে টাকাটা লস করে ফেলছেন, কিন্তু একটা পুরুষ মানুষের জন্য 1 লাখ টাকা কোনো টাকা না। এরকম অনেক 1 লাখ টাকা পড়ে আছে আপনার জন্য ওয়েট করতেছে ভাই। একটা জিনিস বিশ্বাস করেন, যেই মানুষটা 1 লাখ টাকা লস করতে পারছে, সেই মানুষটার ভিতরে এমন পাওয়ার আছে আরো 10 লাখ টাকা ইনকাম করার। ইনশাল্লাহ আপনি পারবেন, হাল ছাইরেন না, জাস্ট ট্রেডিং এর সাথে লাইকা থাকেন, ট্রেডিং এর সাথে লাইকা থাকেন। আর আমি এখানে যারা যারা আছে সবাইকে রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট না, আপনার যদি মন চায় তাহলে আমার প্রিমিয়াম গ্রুপে একটা মাস, জীবনের একটা মাস আমাকে দিয়ে দেখেন, দেখেন আমি আপনার লাইফ পরিবর্তন করে পারি, লাইফটাকে পরিবর্তন করতে পারি কিনা। একটা মাস তো বড় কিছু না, একটা মাসে ক্লাস হবে 10টা, এই 10টা ক্লাস, 1 মাস তো মানুষ জেলও খাটে ভাই। লাইফে সফল হওয়ার জন্য 1 মাস তো মানুষ জেলও খাটে। আপনার জীবনের মূল্যবান একটা মাস সময় আমাকে দিয়ে দেখেন, দেখেন আমি 1 মাসের ভিতরে আপনার লাইফ পরিবর্তন করতে পারি কিনা। যদি না পারি তখন আমার গ্রুপ থেকে বের হয়ে যান। যদি না পারি তখন আপনি বললেন যে ভাই আপনাকে আমি 3,000 টাকা দিছি, আমার 3,000 টাকা আমার রিটার্ন করে দেন, আপনাকে দিয়ে আমার কোনো কাজ হয় নাই। এরকম লাইভে আসবা, আইসা আপনার টাকা দিয়ে দিব যদি আপনার লাইফটাকে পরিবর্তন করতে না পারি। আর যদি আমার দ্বারা আপনার ভালো কিছু হয় তাহলে আমার জন্য দোয়া করেন, জাস্ট এতটুকু, আর কিছু লাগবে না, জাস্ট দোয়া করেন। একটা রিকোয়েস্ট করব যে সিগন্যাল নেওয়া বন্ধ করে দেন, আমার অথবা অন্য কারো সিগন্যাল নেওয়া বন্ধ করে দেন, লোভনীয় ভিডিও দেখা বন্ধ করে দেন। টিকটকে যান, যা দেখেন প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতেছে, এগুলা দেখা বন্ধ করে দেন। কিছু মানুষ আছে কি জানেন, সুইমিং পুলে গোসল করতে যায়, যাইয়া $1,000 $2,000 প্রফিট করতেছে। রেস্টুরেন্টে খাইতে গেছে $200 $500 ইনকাম করতেছে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছে। নৌকাতে বসে আছে, বসে থেকে $1,000 ইনকাম করতেছে, এগুলা দেখাচ্ছে। ভাই এইগুলা ভিডিও দেখা বন্ধ করেন, এগুলা ভিডিও দেখা বন্ধ করেন, শো আপের ভিডিওগুলো দেখা বন্ধ করেন। টেবিলের উপরে লাখ লাখ টাকা রেখা ভিডিও বানাচ্ছে, এগুলা ভিডিও দেখা বন্ধ করেন। আপনার সাইকোলজি নষ্ট হয়ে গেছে, আপনি বুঝতে পারতেছেন না, সাইকোলজি নষ্ট হয়ে গেছে। আল্লাহর হস্তে ভিআইপি গ্রুপগুলো থেকে বের হয়ে যান, নিজের যোগ্যতা ভালো কিছু করেন। আর যদি এগুলো না করেন, লস করার পর আমার কথা মনে পড়বে, এটা আমি খাতা কলমে লেখা দিব। আজকে যে নলেজটা দিছি, এখন থেকে কালকে অথবা পরশুদিন, এই 2 দিন সময় দিছি, 2 দিন সময়ের ভিতরে কয়টা ট্রেড প্রফিট করতে পারেন, লস এবং প্রফিট সবগুলা ট্রেডের আমার স্ক্রিনশট দিবেন, লসের স্ক্রিনশটও দিবেন, প্রফিটের স্ক্রিনশট দিবেন। যদি লস হয় আমাকে বলেন ভাইয়া লস হয়েছে, লসটা কেন হয়েছে আমাকে একটু বলেন, আমার অ্যাডমিন আপনাকে সমাধান করে দিবে। আপনি মেসেজ দিবেন, সব মেসেজ তো আমি দেখি না, আমার অ্যাডমিন দেখে, কিছু মেসেজ আমি দেখি। আর আপনি যদি কোনো প্রকার কোনো প্রবলেম থাকে ট্রেডিং নিয়ে, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন অথবা টেলিগ্রাম আইডিতে ফোন দিবেন। যে কোনো সমস্যা, ডলার ডিপোজিট করতে পারতেছেন না, ডলার কিনতে চান, আমাকে ফোন দিবেন, ভাই আমি ডলার কিনতে চাই, আপনার লিঙ্কে আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমাকে ডলার ডিপোজিট করে দেন, আমি ডলার ডিপোজিট করে দিব। বাংলাদেশে যখন যে টাকা ডলার রেট থাকে ওই টাকা আমাকে দিতে হবে, 1 টাকা বেশি দিতে হবে না, সঠিক দামে ডলার কিনতে পারবেন। তাহলে আল্লাহ হাফেজ। সবাই কি 100% আমার কথা বুঝতে পারছেন? ক্লাসটা শেষ করে দেবো এখন, সব কিছু 100% বুঝতে পারছেন? মাইক্রোফোনটা অন করে দিলাম। আর আজকের ক্লাসটা ইউটিউবে পাবেন, যাতে করে বারবার দেখতে পারেন। হ্যাঁ ভাইয়া, অনেক সুন্দর ক্লাস। ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। ভাই আজকে যে নলেজটা দিলেন, হ্যাঁ এটা দেখা গেছে আপ ট্রেন বা ডাউন ট্রেন, কিন্তু এরকম একটা অপোজিট কালার ক্যান্ডেল যদি দেখা গেছে রেজিস্ট্রেশন ট্রেন বা সাপোর্টে গিয়ে হয়, তখন কি হ্যাঁ। ট্রেড করব? না, টেট করবেন না, সাপোর্ট রেজিস্ট্রেশনের কোনো ঝামেলা নাই গা। আচ্ছা আমি মাইক্রোফোনটা অফ করে আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আমার কাছে সময় আছে আর মাত্র 12 মিনিট, ঠিক আছে? 12 মিনিট সময় আছে। এক সুন্দর হাবিবুর রহমান ভাই জাস্ট একটা অস্তাম একটা কথা বলছেন, মারাত্মক একটা কথা বলছেন যে আমার একটা উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। দেখেন উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এখন একটা আপ ট্রেন্ড মার্কেট, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। একেবারে সুন্দর একটা কথা বলছেন, আপনার একটা কথার কারণে অনেকগুলো মানুষের ডলার বেঁচে যাবে। একটা আপ ট্রেন্ড মার্কেট, এখন একটা আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটের ভিতরে বাধা হিসাবে কাজ করে। এখানে যে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো না, এখন আমরা সাপোর্ট লেভেল দেখা আমরা কখনই এর পরবর্তী ট্রেডটা আমি আপনার জন্য যাব না।
পরবর্তী ডেটটা আমি আপনার জন্য যাব না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটের ভিতরে বাধা হিসেবে কাজ করে। এখন আমাকে দেখতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই বলতে কীরকম বোঝায়, কীরকম হইতে হবে আমাদেরকে, কেমন হইতে হবে আমি আপনাকে দেখাই। ধরেন এখানে একটা একটু ছোট করে দিই, একেবারে সুন্দর একটা কথা বলছেন, আপনার কথার কারণে অনেকগুলো মানুষের ডলার বেঁচে যাবে। এ দেখেন, আমি তো আগেই বলছি সাপোর্ট রেজিস্ট্রেশনে কোনো ঝামেলা থাকতে পারবে না। আপ একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা আপ ট্রেন্ড মার্কেটের এই যে লেভেলটা আছে, হইতে পারে রাউন্ড নাম্বার, হইতে পারে একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটাকে কোনো সম্মান করে নাই, সম্মান না করে উপরের দিকে চলে গেছে। মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা নেই। সুন্দর একটা আপ ট্রেন্ড মার্কেট, সুন্দর একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে সাপোর্ট পিবিএসে এদিকে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা নেই, এদিকে কোনো ঝামেলা নাই, এদিকে কোনো ঝামেলা নাই, কা সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা নেই। এখন এখন আমার একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, এখন আমার একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, হ্যামার ক্যান্ডেল। আমি এখন আপের দিকে চলে যাব, এখন আমি নেক্সট ক্যান্ডেল আপের দিকে চলে যাব। এখন কি ক্লিয়ার হয়েছেন ভাই? বলেন, এখন ঠিক আছে ভাই? জি ভাই, এখন ক্লিয়ার হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটি ইউটিউবে পাবেন, এই ক্লাসটি ইউটিউবে পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। চিল্লাইতে চিল্লাইতে গলা ব্যথা করতেছে, অনেক পরিশ্রম করছে, গলাটা ভেঙে গেছে মনে হয় চিল্লাইতে চিল্লাইতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আমি সবার এখানে যারা যারা আছেন, আমি সবার প্র্যাকটিস দেখতে চাই, আমি সবার প্র্যাকটিস দেখতে চাই। এই যা শুধু এই একটা নলেজে হইতে হবে আপ টেন মার্কেট, হইতে হবে ডাউন টেন মার্কেট, রেঞ্জিং মার্কেট ট্রেড নিতে পারবেন, কিন্তু আমাকে দেখতে হবে সাপোর্ট রেজিস্ট্রেশন যদি ঝামেলা না থাকে তাহলে সবচেয়ে ভালো হবে। রাউন্ড নাম্বার, কোন একটা রাউন্ড নাম্বারে ক্লোজ দিছে অথবা একটা রেজিস্ট্যান্স নাম্বারে ক্লোজ দিছে, সেই ক্ষেত্রে ট্রেড অ্যাভয়েড করবেন। সাপোর্ট রেজিস্ট্রেশনে কোনো ঝামেলা নাই, কা সুন্দর মতো মার্কেটটা চলতেছে, ওই ক্ষেত্রে আপনি ট্রেড নেন। আপনি ট্রেড নেন, ট্রেড নিয়ে আমাকে স্ক্রিনশট দেন, কয়টা ট্রেড প্রফিট হয় কয়টা লস হয় আমাকে স্ক্রিনশট দেন। যদি ট্রেডটা লস হয়, কোন জায়গায় ভুল হয়েছে আমি আপনাকে বুঝাইয়া দিব। আপনি প্র্যাকটিস করেন ভাই, নিজে নিজে পরিশ্রম না করলে ভালো কিছু করতে পারবেন না। পরিশ্রম করেন, প্র্যাকটিস করেন, ট্রেড করেন মার্কেটের ভিতরে, ভালো কিছু করতে পারবেন। আগামী 6 মাস পর ভালো একটা ট্রেডার হইতে পারবেন। জাস্ট শুধু কথাগুলো মেনে চলেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর যার যত রকমের প্রবলেম আছে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আইডিতে মেসেজ দেন, টেলিগ্রাম আইডিতে মেসেজ দেন। আর আমি টিকটকে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে ভাই, আমার ফ্রি ক্লাস যারা যারা করেন, টিকটকে ভিডিও ছাড়ার সাথে সাথে একটা লাইক একটা কমেন্ট করে দিন, যাতে করে আপনার একটা লাইকের কারণে 10 জন মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়। ঠিক আছে? আর আজকের ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করে দিব, ভিডিওটা দেখার সাথে সাথে একটা কমেন্ট একটা লাইক করে দিন, এতটুক আপনাদের কাছে চাবো, আর কিছু চাবো না। ঠিক আছে? আর যাদের টাকা আছে, যাদের সামর্থ্য আছে প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার, গ্রুপে জয়েন হয়ে যান। জীবনের একটা মাস আমাকে দিয়ে দেখেন আমি আপনার লাইফ পরিবর্তন করতে পারি কিনা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাস কবে হবে আমি গ্রুপে জানাই দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।